সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই রেসিপিটা আমার হাজব্যান্ড বেশ কয়েকদিন আগেই দেখিয়ে বলেছিল একদিন বানিয়ে খাওয়াতে। তাই দেরি না করে ঝটপট আজকেই বানিয়ে নিলাম। আর খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। মানে গরম ভাতে এই রেসিপি থাকলে মনে হচ্ছে যেন আর অন্য কিছু খেতে ভালোই লাগছে না, এর স্বাদ এতটাই বেশি। তো চলুন আপনাদেরও বানানো দেখায়। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, যেমন আমার খুব ভালো লেগেছে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে বেশ কয়েকটা আমি পেঁয়াজ নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর জলে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে পেঁয়াজের ঝাঁঝটা কিন্তু অনেকটা কমে যায় আর কাটতে অনেক সুবিধা হয়। এবার এদিকে একটা বাটির মধ্যে আমি কয়েকটা রসুন কোয়া নিয়েছিলাম। রসুন কোয়াগুলো প্রায় 14-15টার মতন আছে, একইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। খুব বেশি সরু বা মিহি করে কাটার দরকার নেই, প্রথমে পেঁয়াজগুলোকে হাফ করে কেটে নিতে হবে, তারপর ঠিক এইভাবে স্লাইস করে নিতে হবে। আপনারা চাইলে আর একটু বড় টুকরোও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা যেদিনই দেখেছিলাম ফার্স্ট, খুব মন চাইছিল সেদিনই বানাবো, তাই দেরি না করে আজকেই বানিয়ে নিয়েছিলাম। গরম ভাতে এই রেসিপি খেতে কী যে ভালো লেগেছিল আপনাদের কি বলবো। এবার কিন্তু পেঁয়াজগুলোকে ঠিক একইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন, মানে আমি এখানে যতগুলো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন। পেঁয়াজগুলোকে এইভাবে হাতে একটু ম্যাশ করে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিতে হবে। আর রসুন কোয়াগুলো এবার নিয়ে নেব। রসুন কোয়াগুলোকে এইভাবে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খোসাগুলো নরম হয়ে যায় আর রসুনগুলোর খোসা ছাড়াতে সুবিধা হয়। আপনারা চাইলে অল্প গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। হাত দিয়ে ভালো করে একটু চটকে নিলেই কিন্তু রসুনের কোয়াগুলোর খোসা একেবারে আলাদা হয়ে যায়। খুব সহজেই রসুনের কোয়াগুলো মানে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে সমস্ত রসুনের খোসাগুলো মানে যে কোয়াগুলো আমি নিয়েছি 14-15টার মতন, সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর একটু বড় বড় কোয়া নিয়েছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। সমস্তগুলো খোসা ছাড়িয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত রসুনের কোয়াগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি তার মধ্যেই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। রসুন কোয়া আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এখন গ্যাসের ওভেনের উপর একটা কড়াইকে বসিয়ে দিয়েছিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে। আর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে এবার অল্প করে একটু লবণ দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের প্রায় 1 চামচ, মানে ছোটো যে 4 চামচগুলো হয় তার 1 চামচের মতন লবণ নিয়েছিলাম। আর পরে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, তাই এই সময় লবণটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ ও রসুনগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইভাবে একটু নরম হয়ে গেলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। খুব বেশি লাল করে ভাজা কিন্তু দরকার নেই, একেবারে হালকা করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এতে দেখবেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এই ভর্তা খেতে দারুণ হবে। প্রায় 5 মিনিট এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ গরম অবস্থায় মিক্সির জারে কিন্তু দিতে নেই, কোনো গরম জিনিস মিক্সির জারে দেবেন না। ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সির জারে দেবেন, নাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এইভাবে কিন্তু এখন সমস্ত ভেজে রাখা রসুন আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিতে হবে, সমস্তটাই একসঙ্গে দিতে হবে। আর এর মধ্যে বেশ কয়েকটা জিনিস অ্যাড করতে হবে, এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, 1 মুঠোর মতন। আর 1 মুঠোর মতন ভাজা চীনাবাদাম দোকান থেকে কিনে এনেছিলাম, সেই ভাজা চীনাবাদামগুলোই দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে চীনাবাদামগুলো কিনে ভেজেও নিতে পারেন। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল যদি আপনারা আরও বেশি পছন্দ করেন অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা বাড়িয়ে নিতে পারেন। এবার ঢাকনা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এইভাবে পেস্ট করেছি, আপনারা দেখুন বাদামের টুকরোগুলো একটু দানা দানা আছে, এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও দারুণ লাগবে। যখন ভর্তাটা খাবেন আর মুখে একটু বাদামের টুকরোগুলো পড়বে, খেতে দারুণ লাগবে।
এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আপনারা চাইলে আরও ভালো করে পেস্ট করতে পারেন, আর নাহলে এইভাবে একটু দানা দানা করেও রাখতে পারেন। দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। এবার আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার তেলটা গরম করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এই সময় অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে অল্প করে যদি একটু কালো জিরে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসে। 10 থেকে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে কালো জিরেগুলো সর্ষের তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। যখনই খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে, তার মানে বুঝে নিতে হবে কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। আর আমি যে মিশ্রণটা মিক্সির জারের মধ্যে রেডি করে রেখেছি, সেই সমস্ত মিশ্রণটাই দিয়ে দিতে হবে। রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এই রেসিপি একদিন বানালে এতটাই টেস্ট হয় যে মনে হবে বারবার বানিয়ে খায়। আর পরিবারের সবাই খুবই প্রশংসা করবে। সমস্ত মিশ্রণটাই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে প্রায় 4 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মিশ্রণটার জলটা একটু শুকনো হচ্ছে। যখন এই মিশ্রণটার থেকে জলটা একটু শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে আবারও অল্প করে একটু সরষের তেল দিতে হবে। মিশ্রণটাকে একেবারেই শুকনো করতে হবে আর কালারটা একেবারেই চেঞ্জ করে নিতে হবে, যেন কোনো রকমের কাঁচা ভাব না থাকে। আর এর মধ্যে যে ধনেপাতা দেওয়া হয়েছে, খেয়ে বুঝতেই পারবেন না যে এই ভর্তার মধ্যে ধনেপাতাও আছে, কারণ এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। না খেলে বুঝতে পারবেন না, এত দারুণ টেস্ট হয়। কথা বলতে বলতে মিশ্রণটার থেকে জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি আবার অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে একটু বেশি করে সরষের তেল দিলে খেতে বেশ ভালোই লাগে, তবে তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুবই ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, যতক্ষণ না জলটা পুরো শুকনো হয়ে কালারটা চেঞ্জ হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর একেবারে শুকনো হয়ে চোখা চোখা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে যে ভর্তাটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম ভাতে গরম গরম ভর্তা সার্ভ করে নিতে হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কথা দিলাম বারবার বানাতে মন চাইবে। গরম ভাতের উপরে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।